মহাদেব, আজকে নিয়ে এলাম মীন রাশি লগ্নের এই যে রাহু পরিবর্তনটা আসছে 18ই মে, তার ফলস্বরূপ আপনারা কীরকম রেজাল্ট পেতে চলেছেন, কি কি প্রোটেকশন তার জন্য নেওয়া দরকার, সেই জায়গাগুলো আমি আলোচনা করার জন্য আপনাদের কাছে এলাম। দেখুন, রাহু এমন একটি গ্রহ যেটাকে বিশ্বাস করা খুব মুশকিল, কারণ এ কখন কি করবে হঠাৎ করে, যার জন্য মানুষের জীবনে নানা রকম ধরনের সমস্যা সব কিছুই কিন্তু ম্যাক্সিমাম রাহুর কারণে হয়। তো এই জন্য এই গ্রহটাকে একটু সাবধানে ডিল করতে হয়। কিন্তু এই বছর রাহু যেটা অ্যাকচুয়ালি হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু রাহু 18 বছর পর নিজের ঘরে প্রবেশ করছে। তো যে কারণে নিজের ঘরে যখন কেউ প্রবেশ করে তখন তো সে আনন্দ একটা থাকে। যেমন রাম 14 বছর বনবাসের পর যখন রাজত্বতে এসেছিল তখন একটা বিরাট ধুমধাম আনন্দ ছিল, প্রত্যেক মানুষেরই সেটা হয়। তো সেই কারণে রাহুরও কিন্তু সেই জিনিসটা। আর যেহেতু রাহু অ্যাকচুয়ালি রাক্ষসের মধ্যে পড়ে, তাদের আনন্দটা সঙ্গে মানে উৎসাহ যাপন করে, অর্থাৎ হঠাৎ করে এ টাইম দেয় না। যা কিছু ভালো করতে গেলে হঠাৎ করে দিয়ে দেবে আপনাকে, আবার হঠাৎ করেই কিন্তু নিয়ে নেবে। এটা তো সেরকম মনোবৃত্তি না। তো আর একটা ঘটনা, রাহু হচ্ছে একটা ধূম্র গ্রহ, এ ছায়া, শনির ছায়া। সেই কারণে এ দেখায় এক, করে আর এক। আপনারা ছায়া কোনোদিন ধরতে পেরেছেন? আমরা কোনোদিন ছায়াকে ধরতে পারি না, দেখতে পাই, কিন্তু যত এগিয়ে যাই ছায়া কিন্তু এগিয়ে যাচ্ছে। এটাই তো ঘটনা। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এবছর রাহু যে ট্রানজিটটা হচ্ছে তার থেকেও ভাইটাল ট্রানজিট কিন্তু কেতুর। কেতু কিন্তু যে জায়গায় ঘরে ঢুকছে সেটা কিন্তু শত্রুর ঘরে ঢুকছে, আর রাহু নিজের ঘরে ঢুকেছে, সেজন্য আনন্দিত। শত্রুর ঘরে যখন কেউ ঢোকে তখন সে খুব কষ্টে থাকে, যখন সে কষ্টে থাকে তখন সে লোককেও কষ্ট দেবে। এই কারণেই এরপরে যে কেতুর এপিসোডটা নিয়ে আসবো সেগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন, ওইটাতে অনেক কিছু জানার আছে। এখন রাহুর ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে মীন, এই যে মীন রাশি বা লগ্নের যারা রয়েছেন, তো তাদের একটু ভালো করে লক্ষ্য করুন। এটা কিন্তু লগ্ন অনুযায়ী প্রেডিকশনটা হচ্ছে, তার মানে আপনারা 70% রেজাল্ট লগ্ন অনুযায়ী পাবেন, আর আপনাদের যে রাশিটা আছে সেই রাশি অনুযায়ী আপনারা 30 থেকে 20% রেজাল্ট পাবেন, ম্যাক্সিমাম রেজাল্ট লগ্ন অনুযায়ী। তাহলে যে 12 হাউসে যে মিনের এলো, 12 হাউসে মিনের এলো মানে মিনের ক্ষেত্রে কিন্তু 12 হাউসটা খুব একটা ভালো ঘরটা নয়। কেন? কারণ এটা কিন্তু শনির ঘর, আর আছে কিন্তু সে বৃহস্পতির লগ্ন। এবার যেহেতু 12 হাউসে রাহু আসছে, বেশ কিছু নেগেটিভ রেজাল্ট দেবে মিনের ক্ষেত্রে। হয়তো আপনাদের শরীর অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হতে পারে, শরীর নিয়ে হঠাৎ করে কোনো কিছু একটা প্রবলেম আসতে পারে। আপনারা এই সময় ধর্ম থেকে দেখবেন আপনাদেরকে ডিট্যাচ করার চেষ্টা করবে রাহু, কিন্তু যত ধর্মপথে থাকবেন তত নেগেটিভিটিগুলো দূর হবে। কাজেই চেষ্টা করবেন ধর্মস্থানে দান ধ্যান করা, যতটা দান ধ্যান করতে পারবেন তার থেকে বেশি সেবা করবেন, অর্থাৎ সেখানে যে খাওয়া দাওয়া হয়, এসব নানা রকম যে অনুষ্ঠানগুলো হয় সেখানে হেল্প করা, এটা সেবা বলে। তো এইরকম ধরনের কাজ করতে পারলে রাহু অতটা ক্ষতি করতে পারবে না। এই ঘরটার থেকে আমাদের সব চলে যায়, এই জন্য এটাকে আমরা মুখ্য প্রাপ্তির ঘরও বলি। মুখ্য মানে কি? যেখান থেকে ডিট্যাচ, আমাদের সমস্ত মোহমায়া থেকে, বন্ধন থেকে মুক্ত করে চলে যাওয়া, সেটাই তো হচ্ছে মুখ্য। তো অ্যাকচুয়ালি এই যে দৃষ্টিগুলো দিচ্ছে সেই ঘরগুলোতে, আমি পরে আসছি বোঝাচ্ছি, যা যা রেজাল্ট ওখান থেকে যা আপনি এক্সপেক্ট করেন সেগুলোকে এক্সপেক্ট করবেন না, তাহলে আপনি ওগুলো রেজাল্ট ভালো পাবেন। আর যদি ওগুলোকে এক্সপেক্ট করেছেন যে আমি পাবো, আশা করেছেন, যেহেতু দ্বাদশে ঢুকেছে, তাহলে আপনাকে কিন্তু ওগুলো দেবে না, বরং উল্টো রেজাল্ট দেবে। আশা করি বোঝাতে পারলাম, আপনারা বুঝতে পেরেছেন। কতটা কি বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কীরকম ভালো লাগছে, কাজে লাগছে কি না, তাহলে আমি সেভাবে আরও ভিডিওটা আনার চেষ্টা করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন যদি ভালো লাগছে। আর ভালো না লাগলে অবশ্যই ভিডিও দেখার দরকার নেই, শুধু সময় নষ্ট করে লাভ নাই। যদি দেখছেন যে আপনার কাজ হচ্ছে, অবশ্যই বারবার দেখুন কোন জায়গাটা আমি কি বলার চেষ্টা করছি,
সেই অনুযায়ী সেই কাজগুলো করুন, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা 100% রেজাল্ট পাবেন। তো যাই হোক, তাহলে 12 হাউস যেহেতু চলে যাওয়ার ঘর, সেই জন্য রাহু যখন ওই জায়গায় ঢুকছে, মানবেন রাহু যে যে জায়গাগুলোতে দৃষ্টি দিচ্ছে, সেই জায়গাগুলো থেকে আমরা যেগুলো প্রাপ্তি করব বলে আশা করি, সেগুলোকে ভুলে যান, সেগুলোকে জাস্ট ভুলে যাবেন, দেখুন আপনি অটোমেটিক পেয়ে যাবেন। আর যদি ওইটার প্রতি আপনি লেগে থেকেছেন, 100% আপনি ওটা তো পাবেন না, বরং ওটা নিয়ে ঝামেলায় পড়বেন, রাহু ঝামেলায় বানাবে। বেশ, তাহলে কি হচ্ছে দেখুন, দৃষ্টি দিচ্ছে কোথায়? 8th হাউস। 8th হাউস থেকে আমাদের কি লটারি প্রাপ্তি, হঠাৎ করে বিশাল কোনো ধন প্রাপ্তি, প্রপার্টি থেকে হোক বা কোনো একটা জায়গা থেকে হোক। তারপরে হচ্ছে অ্যাস্ট্রো সায়েন্স, অ্যাস্ট্রোলজি, তারপরে আপনার অকাল্ট সায়েন্স, তারপরে আপনার রিসার্চ ওরিয়েন্টেড যে সমস্ত বিষয়বস্তু, তারপরে আপনার কি না এই যে আপনার যে ইয়েগুলো আপনার নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জির উপর যে কাজগুলো আমরা করি, এইসব জিনিসগুলো, অর্থাৎ তন্ত্রবিদ্যা, পৈতৃক সম্পত্তি, এইসব জিনিসগুলো সঙ্গে কিন্তু এটা মারক ঘরও বটে। তাহলে এই ঘর থেকে অনেকজন আশা করেন বা করেছেন হয়তো এই বছর আমার এই প্রপার্টিটা বিক্রি হবে, ভালো টাকা পাবো। ভুলে যান, জাস্ট ভুলে যান। যখন ভুলে যাবেন, তাহলে আপনি যেটা ভেবেছিলেন 10 লাখ পাবেন, হয়তো সেখানে 20 থেকে 25 লাখ পাবেন। রাহু এরকমই দেয়। আর যদি ওটা ভেবে নিয়ে সেটার ওপর কাজ করেছেন, ওটাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, জাস্ট পাবেন না, সেটাকে বিক্রি করতেও ঝামেলা লেগে যাবে। আমি কি বললাম? দ্বাদশে দৃষ্টি। যেটা নিয়ে আছে সেটা আপনি ভুলে যান, আমার দরকার নেই, মানে ওকে ত্যাগ করুন। ত্যাগের ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, যত ত্যাগ করবেন তত আপনি পাবেন, আর ত্যাগ না করলে যত ওইদিকে এগোবেন তত আপনাকে ডিটাচ করবে। ওকে ডিটাচের ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, আশা করি বুঝতে পারছেন। এই ঘর থেকে কিন্তু লস হয় মোটা টাকা, এটাও ভাবতে হবে। কোনো শেয়ারে আপনি ইনভেস্ট করেছেন, সাপোজ নিয়ে একটা বিরাট আশা করছেন যে বিরাট কিছু পাবো, জাস্ট আপনি লস খাবেন, এটা মাথায় রাখবেন। আপনি ইনভেস্ট করে ভুলে যান, দেখুন আপনি বিরাট প্রফিট হয়ে যাবেন। জাস্ট ভুলে যান, ওকে দেখবেন না, ভুলে যান, দেখবেন প্রফিট পাবেন। ঠিক একই জিনিস, কোনো জায়গার থেকে আপনি কিন্তু আশা করবেন না। এই ঘরটা কিন্তু হঠাৎ প্রাপ্তির ঘর, বারবার বলছি। এই ঘরটার থেকে যারা এই রিসার্চ নিয়ে কাজ করছেন, কোনো থিসিসে জমা, আপনারা খুব ভাবছেন যে এবারে এই আমার শিওর হয়ে যাবে, এটা নিয়ে আশা করছেন। আপনার কাজ আপনি করে দিন, যতটা সম্ভব আপনার দ্বারা যা যা জ্ঞান আছে উজাড় করে দিয়ে আপনি জমা দিয়ে দিন, থিসিস জমা দিয়ে দিন। ওটাকে নিয়ে চিন্তা ভাবনা করবেন না, আপনি ছেড়ে দিন, ভুলে যান। দেখুন অটোমেটিক আপনার রেজাল্ট বেরিয়ে যাবে, আপনি পিএইচডি হোল্ডার হয়ে যাবেন। আর যদি ওইটাকে নিয়ে ভেবেছেন, আপনি কিন্তু হবে না, জাস্ট বলে দিচ্ছি হবে না, সেই জন্য ভুলে যান। এরপর আসছে আমাদের 6 নম্বর ঘর। রাহুর যে 6 নম্বর ঘরে দৃষ্টিটা দিচ্ছে, এটা ঘরটা কিন্তু কিসের ঘর? আমাদের স্বাস্থ্য, কম্পিটিশন, শত্রুর ঘর, ঋণ, রোগ, রিপু, এইসবের ঘর। যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন জায়গায়, তাদের মধ্যে একটা ডিটাচমেন্ট আসবে, যে নেগেটিভ এনার্জি একটা ঢুকে যাবে। কীরকম? ধর এত পরীক্ষা দিলাম, আর হচ্ছে না, যখন আর দেবো না, না, চিন্তা ভাবনা চেঞ্জ করুন। আপনি কাজ হচ্ছে কর্ম করা, ফল আপনি চিন্তা করতে পারেন না। ঠিক এইভাবেই আপনাকে কাজটা করতে হবে। আপনি খেটে খুঁটে পরীক্ষা দিয়েছেন, এতদিন যেমন দিয়েছিলেন, আর 1 বছর দিন, আর 1 বছর জাস্ট খেটে দিয়ে দিন, নিয়ে আপনি ছেড়ে দিন, ভুলে যান যে আমাকে চাকরি পেতেই হবে। না, আমি চাকরি ছাড়াও আমি কিন্তু অন্য কিছু করে আমি খেতে পারবো, এইটাকে মাথায় নিয়ে চলে আসুন, কিন্তু পরীক্ষাটা দিয়ে দেবেন ভালো করে, বাস। এতদিন যেটা হচ্ছিল না, দেখবেন হয়ে গেছে। আর যদি ওইটাকে নিয়ে আপনি ভাবছেন যে কবে রেজাল্ট বেরোবে আপনার, না হলে আমার কি হবে, জাস্ট হবে না। ঠিক একইভাবে অনেকজনের কিন্তু এই ঘরে ঢোকার ফলে, যেহেতু ঋণ দিচ্ছে, এই ঘরটার ঋণ মানে আপনার কিন্তু মোটা টাকা লোন হয়ে যেতে পারে, সাবধান। সেই জন্য লোনের চক্করে এখন পড়বেন না। এই সময় লোন হলে সহজে লোন শোধ হবে না। যাদের লোন আছে ভাবছেন কী করে শোধ করব, চিন্তা ভাবনা করবেন না, কাজ করে যান, দেখুন লোনটা শোধ হয়ে যাবে। আর যদি লোনটাকে নিয়ে চিন্তা করেছেন, হবে না, হবে না, লোন আরও বেড়ে যাবে।
শত্রুকে নিয়ে চিন্তা করবেন না, শত্রু বাড়িয়ে দেবে। তাকে শত্রু ভাববেন না যে আপনার পিছনে লাগছে, সে দেখুন অটোমেটিক আপনার বন্ধু হয়ে গেছে। কারণ এই দৃষ্টিটাই তাই, যেটা ভাববেন তার উল্টোটা হবে, কারণ ডিটাচ করবে সেই জায়গা থেকে। নেক্সট আসছি আমরা কোথায়? 4th হাউস। 4th হাউসে যখন দৃষ্টি দিচ্ছে, মায়ের শরীর নিয়ে একটু ডিস্টার্ব করবে। আর যারা এটা মায়ের শরীর নিয়ে যারা ভাবছেন, ভাবলে ডিস্টার্ব বেশি হবে, না ভাবলে দেখবেন হঠাৎ করে রিকভারি হয়ে যাচ্ছে, হঠাৎ করে জাস্ট রিকভারি হবে। বাড়িতে একটা ঝুটঝামেলা লাগাবে, বাড়ি নিয়ে একটা সমস্যা হতে পারে, ঠিক আছে, বাড়ি চেঞ্জ হতে পারে, আপনার বাড়ি মেরামতি হতে পারে। হঠাৎ করে আপনি ডিসিশন নিলেন না এই বাড়িতে থাকবো না, মাথা গরম হয়ে গেল, অন্য ভাড়া বাড়িতে চলে গেলেন, এটাও হতে পারে। আর যারা বাড়ি নিয়ে ভাবছেন যে আমি এবছর বাড়ি করব, বাড়ি পারবেন না করতে। আপনি ছেড়ে দিন যে আমি যেমন আছি তাই এরকমই থাকবো, অটোমেটিক বাড়ি আপনার হয়ে যাবে। এই দৃষ্টিটা বারবার বলছি, দ্বাদশ থেকে দৃষ্টি মানেই হচ্ছে ত্যাগের দৃষ্টি। যেটাকে ভাববেন সেটা পাবেন না, ত্যাগ করে দিন পেয়ে যাবেন, সেটাকে ত্যাগ করে দিন পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। যদি আমার বোঝানো ভালো লাগছে, যদি মনে হচ্ছে যে এর মধ্যে একটা কোনো ব্যাপার আছে, অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর যা হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠান যে আপনি কি বুঝতে পারছেন কি না, বা আপনার কীরকম কী ব্যাপার, এতদিন কি চলেছিল সেগুলো আপনার সঙ্গে মিলছে কি না। তাহলে আমি যতটা পারবো আপনাকে গাইড দেওয়ার চেষ্টা করব। আমার যতটা জ্ঞান সেই অনুযায়ী আপনাদের সঙ্গে আমি আছি, থাকবো। আপনারাও আমার সঙ্গে থাকুন, ভালো লাগবে। এই যে আপনাদের সঙ্গে আলোচনা করছি, এতে আমার জ্ঞান বাড়ছে, আমার খুব সুন্দর লাগছে আপনাদের সঙ্গে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রইল। মীন লগ্নের খুব একটা কিন্তু ভালো নয়, এটুকু মাথায় রাখুন। আমি আশা দিচ্ছি না যে খুব ভালো, কিন্তু আমি বারবার বলছি ত্যাগের চিন্তাভাবনা রাখুন। যত এবছর ত্যাগের চিন্তাভাবনা রাখবেন, তত আপনারা আনন্দে থাকবেন, সব জিনিস আপনারা পাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। হর হর মহাদেব।